ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করে, এক নাম্বার আল্লাহর কিতাব তেলাওয়াত করে, দুই নাম্বার নামাজ কায়েম করে, তিন নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দান করলাম এই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই মানুষগুলা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। কোরআন এমন এক ব্যবসা যে ব্যবসার লাভ আল্লাহর কাছে কখনো শেষ হয় না, শুধু লাভ আর লাভ। নামাজ এমন এক ব্যবসা, এটা আল্লাহর কাছে লাভই আর লাভ, এটার কখনো লস নাই। দান সত্য এমন এক ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। আল্লাহ বলেন যদি এই কাজগুলা করো, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যাতে তাদেরকে তাদের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেয় এবং তাদের মর্যাদা বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোরআন পড়েন নিয়মিত, আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, সত্যি কথা। তাহলে এক নাম্বার, কোরআন পড়লে প্রতিদান দিবেন আল্লাহ, প্রতিদিন মর্যাদা বাড়বে। দুই নাম্বার, কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বেড়ে যাবে। বস্তির কেউ যদি কোরআনের সাথে লেগে যায় তার সম্মান বেড়ে যাবে। কোরআনের সাথে মহব্বত যদি কোনো বাড়িওয়ালার হয়ে যায় তার সম্মান আরো বেড়ে যাবে। তাহলে বস্তির কেউ যদি কোরআনের সাথে মহব্বত হয়ে যায় তারও সম্মান বেড়ে যায়। কোনো বড়লোক যদি কোরআনের সাথে মহব্বত হয় তারও সম্মান বেড়ে যায়। মন দিয়ে একটা ঘটনা শোনেন হাদিস থেকে। এই হাদিসের মধ্যে আসছে নাফে ইবনু আব্দুল হারিস, এক ব্যক্তির নাম, তাবিঈ নাফে ইবনু আব্দুল হারিস। আন্না নাফি ইবনু আব্দুল হারিসি লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিউসফান, একটা এলাকার নাম উসফান। কি নাম বলেন তো? এই উসফান নামক এলাকায় এই নাফে রহমতুল্লাহর দেখা হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উমর তখন আমিরুল মুমিনিন, তো উনি মক্কার তখন প্রশাসনিক কাজে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি এই নাফে। ওয়াকানা উমর কদ ইস্তামালাহু আলা মক্কা, যেই নাফের সাথে হযরত উমরের উসফান নামক জায়গায় দেখা, এই নাফেকে হযরত উমর মক্কার প্রশাসনিক দায়িত্বে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। হযরত উমরের সাথে যখন এই নাফের দেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তোমার অধীনস্থ যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে প্রশাসনিক কাজে কাকে তুমি দায়িত্ব দিয়েছ? মন্ত্রী থাকে, তার অধীনে কমিশনার, দেশ গ্রামের চেয়ারম্যান, তার অধীনে মেম্বার, এরকম থাকে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হলো মক্কার প্রশাসনিক কাজে যিনি তিনি, তার অধীনে আবার কিছু গ্রাম আছে। এই গ্রামগুলোতে গ্রাম্য কিছু প্রশাসনিক ও প্রশাসক উনি নিযুক্ত দেয়। কে এটা? মক্কার প্রশাসক। তো মক্কার প্রশাসক নাফেকে প্রশ্ন করলেন, তুমি তোমার আশেপাশের এলাকাগুলার প্রশাসনিক কাজে কারে নিয়োগ দিছো? হযরত নাফে জবাব দিলেন, ইবনে আবজা, আমিরুল মুমিনিন ইবনে আবজা নামে এক ব্যক্তিকে প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করেছি। ওমর ইবনুল খাত্তাব পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? নাফে রহমতুল্লাহ জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আযাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা তাদের তেমন একটা দাম নাই। হযরত ওমর ফারুক বললেন, ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, তোমাদের মধ্যে একজন গোলামকে তোমরা প্রশাসক বানায় দিলা, ব্যাপারটা কেমন হয়ে গেল? হযরত ওমরের এই কথা শুনা নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, তার মাঝে এমন তিনটা গুণ আছে, এই তিন গুণের কারণে আমি তাকে এই গ্রাম্য প্রশাসনিক কাজে তাকে নিয়োজিত করে দিলাম। এক নাম্বার, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, আমাদের মধ্যে যেই মাওলা আমাদের মধ্যে আযাদকৃত গোলাম, লাকারিউল লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের বড় অভিজ্ঞ একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে যদিও একজন গোলাম কিন্তু তার পারদর্শিতা কোরআনের মধ্যে আছে। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে আমিরুল মুমিনিন। তিন নাম্বার, কাযিন, তিনি বিচার করতে পারে বড় চমৎকার। এই তিনটা গুণের কারণে আমি তাকে প্রশাসনিক কাজে নিয়োগ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে শুধুমাত্র এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়ায় দেয়। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের কারণে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর একদল মানুষের লাঞ্ছনা শেষ করে দেয় আল্লাহ। তাহলে কোরআনের দ্বারা কারো মর্যাদা বাড়ে, আবার কোরআন দ্বারা কেউ লাঞ্ছিত হয়ে যায়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের মর্যাদা বাড়বে, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তারা লাঞ্ছিত হবে। তারা কি হবে? লাঞ্ছিত হবে। তাহলে 2 নাম্বার জানলাম আমরা, কোরআনের কারণে একজন গোলাম, আজাদকৃত গোলাম প্রশাসনিক দায়িত্ব পেয়ে গিয়েছে। বলেন তো তার যোগ্যতা কি? কোরআন। তাহলে কোরআন এমন এক কিতাব, যে কিতাব গরিবদেরকেও সম্মানের আসনে বসায় দেয়।